দেশের গ্রাম ও মফস্বল এলাকায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের পর এবার রাজধানী ঢাকাতেও এর প্রভাব পড়েছে। ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েক ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন। বিশেষ করে রাতের দিকে একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। কোথাও টানা 1 ঘন্টা, আবার কোনো কোনো এলাকায় একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে তীব্র গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে ফ্যান ও এসি বন্ধ হয়ে যায়। বিশেষ করে মধ্যরাতে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুমোতে পারেননি অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। এদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য বলছে 12 আগস্ট রাত 9টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,093 মেগাওয়াট, আর দুপুর 12টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে 14,635 মেগাওয়াট। তবে জেপিকে আমদানি থেকে 931 মেগাওয়াট বিদ্যুৎ এলেও সন্ধ্যা পিকে তা বেড়ে দাঁড়িয়েছে 1,223 মেগাওয়াটে। সামগ্রিকভাবে সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল 18,000 মেগাওয়াটের বেশি। সেই হিসাবে রাতেও 2,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ লোডশেডিং দিতে হয়েছে। এতদিন গ্রাম ও মফস্বল এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেশি থাকলেও এবার রাজধানীতেও এর বিস্তৃতি নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তীব্র গরমের মধ্যে ঢাকায়ও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।